রাজনৈতিক নয়, কারওয়ান বাজারের চাঁদাবাজি আর দখল বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির। হত্যার নির্দেশ দেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশ দাদা। মোসাব্বির হত্যায় জড়িত শুটার রহিমকে অস্ত্রসহ গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ডিবি পুলিশ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গত ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। প্রথমে রাজনৈতিক হত্যাকাণ্ড ধারণা করা হলেও ৫ আসামি গ্রেফতার এবং ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর গোয়েন্দারা বলছেন নেপথ্যে ছিল কারওয়ান বাজারের চাঁদাবাজির নিয়ন্ত্রণ। এর আগে মোসাব্বির হত্যায় শুটার জিন্নাত গ্রেফতার হলেও খোঁজ মেলেনি আরেক শুটারের। শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার হয় শুটার রহিম। ডিবি বলছে আন্ডারওয়ার্ল্ডের এক সন্ত্রাসীর নির্দেশেই তারা কিলিং মিশনে অংশ নেন। দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া এটা নিয়ে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। কারওয়ান বাজারে এখনও সক্রিয় অন্তত ৮টি চাঁদাবাজ চক্র। এর আগে এই হত্যাকাণ্ডে শুটার রহিমের আপন ২ ভাই বিল্লাল ও আব্দুল কাদের সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। প্রায় ৮-৯টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি, আমরা এটা নিয়ে অপারেশনও করবো। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় জানিয়ে ডিবির এই কর্মকর্তা জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত আছে। আমি মনে করি যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।